আমরা অষ্টম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে 14 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে বলেছে একটা বাঁশের 1/40 অংশ মাটির নিচে পোতা আছে, তাহলে বাঁশটার শতকরা কত অংশ মাটির নিচে পোতা আছে। তো 1/40কে যদি শতকরা নিয়ে যাই 100 দিয়ে গুণ করবে, 100 গুণিতক 1/40, তো 0 0 কেটে গেলে এবার 10কে 4 দিয়ে ভাগ করলে হবে 2.5। তো 2.5কে 4 দিয়ে গুণ করে দেখতে পারো, 4 5 20 শূন্য হাতে 2, 4 2 8 9 10, তাহলে 10কে 4 দিয়ে ভাগ করলে হয় 2.5, তার মানে বিয়ের দাগের অ্যান্সারটা হবে 2.5%। দুয়ে বলেছে সুরেশ একটা কাজের একের এক্স অংশ একদিনে করলে সম্পূর্ণ কাজটা করবে কত দিনে। তাহলে এক অংশ করবে আর কি কত দিনে। তো এটা এভাবে হচ্ছে 1 ভাজিত 1/x সমান হবে 1 গুণিতক x/1 সমান x দিনে, এইভাবে আর কি। তিনেতে বলেছে a টু দি পাওয়ার 2m, a টু দি পাওয়ার 3m আর a টু দি পাওয়ার 4m এর লসাগু কত। তো a টু দি পাওয়ার এই যে একের এক অংশ করবে একদিনে, এক অংশ করবে 1 ভাজিতক 1/x, মানে 1 × x/1 দিনে, x দিনে। আচ্ছা, এখানে এই যে 2 3 4 আছে, এদের লসাগু বার করব। তাহলে এখানে লসাগু করলে হচ্ছে 2 গুণ 3 গুণ 2, 2 2 4, 3 4 12, তাহলে আর এমটা তো চলে আসছে, তাহলে a টু দি পাওয়ার 12m। কিন্তু এখানে আমাদের উত্তরে অন্য আছে, তো এটা লসাগু হবে a টু দি পাওয়ার 12m। চারেতে বলেছে দুটি মৌলিক সংখ্যার লসাগু সংখ্যা দুটির গুণফল। পাঁচে বলেছে একটি সরলরেখার বাইরের কোনো বিন্দু দিয়ে সরলরেখার সমান্তরাল কতগুলি সরলরেখা আঁকা সম্ভব একটি। ছয়তে বলেছে প্রদত্ত চিত্রে এবি সমান্তরাল সিডি আর ইএফ হচ্ছে ভেদক বিজিএইচ। এই যে বিজিএইচ মানে এই কোণটা 60 ডিগ্রি হলে সিএইচএফ এই কোণটা কত হবে। তো এই কোণটা আমাদের বলে দিয়েছে 60 ডিগ্রি, বিজিএইচ মানে এই কোণটা বলেছে 60 ডিগ্রি। তাহলে যেহেতু এবি সমান্তরাল সিডি ইএফ ভেদক, তো আমি যদি এইভাবে উল্টো দিকে জিটা এইচটা করতে যাই, এইচ না সরি জেড, এইভাবে যদি আমরা করতে যাই তাহলে এটা হচ্ছে আমাদের একান্তর কোণ। তাহলে বিজিএইচ একান্তর হচ্ছে জিএইচসি 60 ডিগ্রি। আবার জিএইচসি যদি 60 ডিগ্রি হয়, এই দুটো কোণ হবে বিপ্রতীপ কোণ। তাহলে জিএইচসি আর ডিএইচএফ হবে বিপ্রতীপ 60 ডিগ্রি। আবার এই দুটো কোণ পাশাপাশি যোগ করলে হয় 180, তাহলে সিএইচএফ কোণ আর ডিএইচএফ যোগ করলে হচ্ছে 180, অতএব সিএইচএফ 180 - 60 120 ডিগ্রি। দুইয়ের আয়তে দিয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো। দুইয়ের দাগে তিনখানা উৎপাদকে বিশ্লেষণ আছে। তো প্রথমে যেটা আছে x + 1 × x + 2 × x + 3 × x + 4 - 3। তো এইগুলোকে এমন করে জোড়াগুলোকে তৈরি করতে হয়, এই যে চারটে চলরাশি যুক্ত যে পদগুলো মানে সংখ্যামালাগুলো রয়েছে, তো এদেরকে এমন করে একটা জোড়া তৈরি করতে হয় যেন তার মধ্যে থেকে আমরা কোনো কিছু কমন নিতে পারি। তো এখানে যেমন x + 1 আর x + 4 করেছি, আর এখানে x + 2 আর x + 3 করেছি। তো এখানে সবই প্লাস আছে। তো দেখো এখানে x² + 5x + 4 হয়েছে, আর এখানে x² + 5x + 6 - 3টা রয়েছে। তো দেখো এখানে x² + 5x হচ্ছে কমন, তো সেইটা সমান আমরা a ধরলাম। তো a + 4 × a + 6 - 3, তো গুণ করে আমরা পাচ্ছি a² + 10a + 21 মানে 21, 3 × 7 = 21, 3 আর 7 যোগ করলে আবার 10 হয়। তো এটাকে যদি মিডল টার্ম ফ্যাক্টর করি তাহলে a² + 7a + 3a + 21, তো এখান থেকে পাবো a + 7 × a + 3। এবার a সমান x² + 5x বসিয়ে পাই x² + 5x + 7 আর ইনটু x² + 5x + 3, আর কিছু বিশ্লেষণ করা যাচ্ছে না। তো এটাই হবে অ্যান্সার। দুইতে যেটা দিয়েছে যে x - y হোল কিউব + y - z হোল কিউব + z - x হোল কিউবের উৎপাদকে বিশ্লেষণ। তো আমরা জানি a কিউব + b কিউব + c কিউব - 3abc সমান হচ্ছে a + b + c × a² + b² + c² - ab - bc - ca। এবার যদি a + b + c সমান 0 হয় তাহলে এইটা সমান হবে 0, তাহলে a কিউব + b কিউব + c কিউব সমান হবে 3abc। এবার x - y সমান a, y - z সমান b আর z - x সমান যদি c ধরি তাহলে a + b + c সমান করে পাচ্ছি কিন্তু 0। তাহলে a + b + c সমান 0, তাই a কিউব + b কিউব + c কিউব সমান হচ্ছে 3abc। সেই জন্য আমরা এখানে লিখলাম আমরা a সমান x - y ধরেছি, তাহলে x - y হোল কিউব + y - z হোল কিউব
প্লাস জেড মাইনাস এক্স হোল কিউব সমান 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। 2 এর 3 নম্বর যেটা দিয়েছে, তো এটাকে আমরা একটু ভেঙে নেব। আমরা কিভাবে ভাঙবো, এর প্রত্যেকটা এই এ কে এ বাই বি দিয়ে, বি কে এ বাই বি দিয়ে ভাগ করব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস বন্ধনীর ভেতরে এ বাই বি প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস 1 বাই বি। এবার এক্স দিয়ে গুণ করে বাইরে বের করব, এক্স স্কোয়ার মাইনাস এ এক্স বাই এ বি মাইনাস বি এক্স বাই এ বি প্লাস 1 বাই এ বি। তো এখান থেকে এক্স কমন নিলে এক্স, এবার এ কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এক্স বাই বি, এখান থেকে বি বি কেটে যাচ্ছে মাইনাস এক্স বাই এ প্লাস 1 বাই এ বি। তো এখান থেকে যদি এক্স কমন নিই এক্স ইন্টু এক্স মাইনাস 1 বাই বি, আর এখান থেকে মাইনাস 1 বাই এ কমন নিলে এক্স মাইনাস 1 বাই বি। তো এক্স মাইনাস 1 বাই এ ইন্টু এক্স মাইনাস 1 বাই বি। তীরেতে দিয়েছে সরল করতে বলেছে। তো এইভাবে অঙ্কটা তোলার পরে এর সাথে যেহেতু এ আছে তাই এর সাথে এ যোগ করবো, এর সাথে বি আর এর সাথে সি যোগ করবো। তো এইভাবে লিখবো এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস বি আর প্লাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি প্লাস সি, আর নিচে যেরকম হরটা আছে লিখে যাব। এবার এটা যোগ করলে এ স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস বি স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস সি স্কোয়ার প্লাস সি এক্স মাইনাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি, আর হরে যেটা আছে লিখলে। এবার এখান থেকে দেখো সদৃশ পদ এ স্কোয়ার একটা প্লাস একটা মাইনাস কেটে গেল, এখানে বি স্কোয়ার একটা প্লাস একটা মাইনাস কেটে গেল, এখানে সি স্কোয়ার একটা প্লাস একটা মাইনাস কেটে গেল। তাহলে এখানে থাকছে এ এক্স বাই এক্স মাইনাস এ প্লাস বি এক্স বাই এক্স মাইনাস বি প্লাস সি এক্স বাই এক্স মাইনাস সি, আর হরে যেটা আছে সেটা লিখছো, ওখানে কিছু আমাদের যেহেতু করার নেই। এবার এখানে উপর থেকে আমরা এক্স কমন নিলাম, তাহলে এক্স কমন নিলে আমরা পাচ্ছি বন্ধনীর ভেতরে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। তো যেটা হরের সাথে মিলে যাচ্ছে, তো কেটে গেল, তাহলে শুধু অ্যান্সার হবে এক্স। মানে এই অঙ্কটা মেনলি আমাদের হরে যেটা রয়েছে তার সাথে আমাদের কোনো কিছু করার নেই, লবেই করতে হবে, শুধু জাস্ট এই কাটাকুটিটা হরের সাথে করে দিলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে এক্স। অথবাতে আরেকটা সরল করতে দিয়েছে। এখানে দেখো দিয়েছে বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ বাই বি সি প্লাস সি প্লাস এ বাই সি এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি বাই এ বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। তো এটা যদি আমরা তো এভাবে লিখে নিয়েছি প্রথমে। এবারে বি প্লাস সি বাই বি সি মানে আমরা 1 বাই মানে এটা হচ্ছে এরকম বি বাই বি সি প্লাস সি বাই বি সি, তাহলে বি বি কেটে গিয়ে এখানে 1, সি সি কেটে গিয়ে এখানে 1, তাই এখানে হয়ে গেল 1 বাই বি প্লাস 1 বাই সি। সি প্লাস এ বাই সি এ থেকে ওইভাবে একইভাবে 1 বাই এ প্লাস 1 বাই সি পাচ্ছি, আর এ প্লাস বি বাই এ বি থেকে 1 বাই বি প্লাস 1 বাই এ পাচ্ছি। তো এবারে এটা যেহেতু প্রথমে এখানে আমাদের বি প্লাস সি বাই বি সি ছিল, তো এখানে আমরা 1 বাই সি প্লাস 1 বাই বি ইন্টু বি প্লাস সি মাইনাস এ লিখলাম। তো এবার এইটাকে প্রত্যেকটা দিয়ে গুণ করলাম, তাহলে বি প্লাস সি মাইনাস এ বাই সি প্লাস বি প্লাস সি মাইনাস এ বাই বি পেলাম। তো এবার প্রত্যেকটাকে যদি আমরা সি দিয়ে ভাগ করি, তাহলে বি বাই সি প্লাস সি বাই সি মানে 1 মাইনাস এ বাই সি, আবার প্লাস বি বাই বি মানে 1 প্লাস সি বাই বি মাইনাস এ বাই বি। তো এখান থেকে দেখো বি বাই সি প্লাস সি বাই বি প্লাস এখানে 1 মান যোগ করে 2, আর মাইনাস দুটো কমন নিলে এখানে হচ্ছে এ বাই সি প্লাস এ বাই বি, এটা একটা হয়ে গেল। পরেরটা যেটা রয়েছে সি প্লাস এ বাই সি এটা থেকে যদি পাই, তাহলে 1 বাই এ প্লাস 1 বাই সি ইন্টু সি প্লাস এ মাইনাস বি। তো এখান থেকেও আমরা এখানে পাচ্ছি সি বাই এ প্লাস এ বাই সি প্লাস 2 মাইনাস বি বাই এ প্লাস বি বাই সি। আর থার্ড যেটা রয়েছে এ প্লাস বি বাই এ বি থেকেও এইভাবে সাজিয়ে নিয়ে 1 বাই বি প্লাস 1 বাই এ ইন্টু এ প্লাস বি মাইনাস সি। তো সেখান থেকে পাচ্ছি এ বাই বি প্লাস বি বাই এ প্লাস 2 মাইনাস সি বাই বি প্লাস সি বাই এ। এবার এই সবকটা যদি আমরা যোগ করি, তাহলে দেখো প্রথমে আমরা পাচ্ছি বি বাই সি প্লাস সি বাই বি প্লাস সি বাই এ প্লাস এ বাই সি প্লাস এ বাই বি প্লাস বি বাই এ প্লাস 6 কেন হলো, দেখো প্রত্যেকটা তিনটের ক্ষেত্রে এখানে প্লাস 2 রয়েছে, প্লাস 2 তিনটেরা রয়েছে, 2 দুগুণে 4 3 দুগুণে 6, তো সেই হিসাবে প্লাস 6 হলো। আর মাইনাস দিয়ে সেকেন্ড পার্টটা যদি তিনটে সবারই যোগ করা হয় তাহলে কিন্তু একই আমরা এটার মতোই আসছে, তাহলে এটা প্লাস এটা মাইনাস কেটে গেল, অ্যান্সারটা হবে শুধু 6। 4 দিয়েছে গসাগু নির্ণয় করতে বলেছে, এ স্কোয়ার মাইনাস 1 মানে এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1, এ কিউব মাইনাস 1 মানে এ মাইনাস 1 ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস 1, আর এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2 মানে এখান থেকে পাবো এ প্লাস 2 ইন্টু এ মাইনাস 1, তাহলে গসাগু হবে এ মাইনাস 1। আর অথবাতে যেটা রয়েছে এখানে
এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xz। তো এটাকে একটু সাজিয়ে নিলাম, এক্স স্কোয়ার মাইনাস 2xz প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এক্স মাইনাস জেড ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো সেখান থেকে তাহলে পাবো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড আর এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এই মাইনাস জেড। দ্বিতীয় সংখ্যামালা দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস 2yz। তো এটাকে সাজিয়ে নিলে আমরা এক্স স্কোয়ার বা মানে এক্স স্কোয়ার লিখে মাইনাস কমন নিলাম, ওয়াই স্কোয়ার মাইনাস 2yz প্লাস জেড স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার, তো এখান থেকে পাচ্ছি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। আর তৃতীয় যেটা দিয়েছে এখান থেকে আমরা এক্স কমন নিলে এক্স ইন্টু ওয়াই প্লাস জেড পাবো, আর এখানে আমরা যদি এটাকে ভাঙি প্লাস, এটাকে যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভাঙি ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড, তাহলে ওয়াই প্লাস জেড কমন নিলে হবে ওয়াই প্লাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তাহলে গসাগু হবে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এবার 5 দিয়েছে লসাগু নির্ণয় করতে বলেছে, এ কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 4a। তো এখান থেকে যদি এ কমন নিই, এ ইন্টু এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4, তার মানে এখানে পাবো এ ইন্টু এ মাইনাস 2 হোল স্কোয়ার। এটাকে যদি আমরা ভাঙি তাহলে এখান থেকে পাবো এ মাইনাস 2 ইন্টু এ প্লাস 3। 6 মানে 3 দুগুণে 6, 3 থেকে 2 বিয়োগ দিলে 1, মানে এ হবে শুধু, তাই জন্য এখানে পাচ্ছি এ মাইনাস 2 ইন্টু এ প্লাস 3। আর এটাকে এ কিউব মাইনাস 2 কিউব করে ভাঙলে এ মাইনাস 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 2a প্লাস 4, তাহলে লসাগু হবে এ ইন্টু এ মাইনাস 2 হোল স্কোয়ার ইন্টু এ প্লাস 3 ইন্টু এ স্কোয়ার প্লাস 2a প্লাস 4। অথবাতে যেটা দিয়েছে x টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তো এটাকে যদি একটু আমরা ভেঙে নিই, এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো এখান থেকে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, আর এখান থেকে মাইনাস এক্স ওয়াই হোল স্কোয়ার, তাহলে পাবো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দ্বিতীয় যেটা আছে এখান থেকে যদি y কমন নিই, এক্স ওয়াই ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তাহলে এখানে পাবো y ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর এখান থেকে যদি x কমন নিই, দ্বিতীয় বন্ধনীর ভেতরে এইভাবে লিখবে x ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল কিউব, তাহলে এক্স কিউব মাইনাস ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল কিউব। তাহলে এখানে আমাদের তাহলে লসাগু লিখবে এক্স কিউব ওয়াই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল কিউব ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। 6 আইতে বলেছে একটা সংস্থা 210 মিটারের একটা রাস্তা তৈরি করছে, দৈর্ঘ্যের রাস্তা তৈরি করার বরাত পেয়েছে। 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা করতে পারছে। দৈনিক কাজের পরিমাণ আরো 2 ঘন্টা করে বাড়ানো হলে 9 দিনে রাস্তাটি তৈরি করতে আরো কতজন লোককে কাজের সঙ্গে নিযুক্ত করতে হবে। তো এইভাবে ছকে সাজিয়ে নেবে। রাস্তার পরিমাণ মিটার, দৈনিক কাজের সময় ঘন্টা, দিন সংখ্যা হচ্ছে দিন সংখ্যা জন সংখ্যা। 120 মিটার রাস্তা দৈনিক 6 ঘন্টা কাজ করে 8 দিনে করছে 36 জন। 210 মিটার রাস্তা 8 ঘন্টা কাজ করে 9 দিনে কতজন লোক করবে। তো জন সংখ্যা রাস্তার পরিমাণ সরল সম্পর্ক, দৈনিক কাজের সময় আর জন সংখ্যা ব্যস্ত সম্পর্ক, আর দিন সংখ্যা জন সংখ্যা ব্যস্ত সম্পর্ক। তাহলে x সমান 36 গুণ 210 বাই 120 গুণ 6 বাই 8 গুণ 8 বাই 9। তো কাটাকুটি করলে হবে 42 জন। তাহলে লোক নিযুক্ত করতে হবে 36 জন ছিল, আর কজন নিযুক্ত করতে হবে 42 মাইনাস 36 সমান 6 জন। এরপরে 2 এর অঙ্কটা বলেছে উৎপল বাবুর বেতন প্রথমে 30% হ্রাস পেয়ে 30% বৃদ্ধি পেল, শতকরা কত পরিবর্তন হলো নির্ণয় করো। তাহলে লিখবে যে ধরি উৎপল বাবুর প্রাথমিক বেতন হচ্ছে 100 টাকা, তো প্রথমে 30% হ্রাস পেয়েছে, তাহলে হ্রাস পাওয়ার পর বেতন হয়েছে 100 বিয়োগ 30 70 টাকা, আবার 30% বৃদ্ধি পেয়েছে, তাহলে 70 টাকা 30% মানে 21 টাকা বেড়েছে। তাহলে বৃদ্ধি পাওয়ার পর বেতন হলো 70 যোগ 21 91 টাকা। তাহলে বেতন হ্রাস পেলে 100 মাইনাস 91% মানে 9% হ্রাস পেল। আচ্ছা 3 বলেছে 600 টাকা কিলোগ্রাম দরে আসাম চায়ের সঙ্গে 1800 টাকা কিলোগ্রাম দরের আসাম চা কি অনুপাতে মেশালে মিশ্রিত চায়ের দাম প্রতি কিলোগ্রাম 1440 টাকা হবে। তো লিখবে ধরি আসাম চা দার্জিলিং চায়ের পরিমাণের অনুপাত x:y। তাহলে আসাম চায়ের দাম হচ্ছে 600 টাকা কেজি, দার্জিলিং চায়ের দাম হচ্ছে 1800 টাকা কেজি, আর মিশ্রণের দাম হচ্ছে 1440 টাকা কেজি। এবার আসাম চায়ের 1 কেজির দাম তাহলে 600 টাকা, তাহলে x কেজির দাম 600x, দার্জিলিং চায়ের 1 কেজির দাম 1800 টাকা, তাহলে y কেজির দাম 1800y,
মোট মিশ্র চা হচ্ছে x প্লাস ওয়াই কেজি, তাহলে মিশ্র চায়ের 1 কেজির দাম 1440, তাহলে x প্লাস ওয়াই কেজির দাম 1440 ইন্টু এক্স প্লাস ওয়াই। তো শর্তানুসারে 600x প্লাস 1800y সমান 1440 ইন্টু এক্স প্লাস ওয়াই। তো এবার এটা এইভাবে লিখতে পারো, লিখে এবার কোনাকুনি এভাবে গুণ করলাম। 600x প্লাস 1800y সমান 1440x প্লাস 1440y। তাহলে এবারে এক্স গুলোকে এক জায়গায় আনলাম, ওয়াই গুলোকে এক জায়গায়, তো সেখান থেকে পাচ্ছি মাইনাস 840x সমান মাইনাস 360y, তার মানে 84x সমান 36y। তাহলে x বাই y সমান 36 বাই 84, 12 দিয়ে কেটে দিলে 12 3 36, 7 12 84, তাহলে একে x:y সমান 3:7 অনুপাতে মেশাতে হবে। চারাতে দিয়েছে কোনো কাজ অমল 12 ঘন্টায় আর বিমল 15 ঘন্টায় করে। অমল কাজটা শুরু করে এবং তারা প্রতি 1 ঘন্টা অন্তর পর্যায়ক্রমে কাজটি করে কতক্ষণে শেষ হবে। তাহলে অমল 12 ঘন্টায় করে 1 অংশ, 1 ঘন্টায় করে 1/12, বিমল 15 ঘন্টায় করে 1 অংশ, তাহলে 1 ঘন্টায় করে 1/15 অংশ। এবার প্রতি 2 ঘন্টায় মানে অমলের 1 ঘন্টা আর বিমলের 1 ঘন্টায় মোট কাজ হচ্ছে 3/20 অংশ। এবার মোট কাজ হচ্ছে 1 অংশ, আর পূর্ণ চক্রের সংখ্যা n হলে n × 3/20 লেস দেন অর ইকুয়াল হচ্ছে 1। তাহলে n সমান হচ্ছে লেস দেন অর ইকুয়াল 20/3 মানে অ্যাপ্রক্সিমেটলি 6.666, মানে 6টি পূর্ণ চক্রে কাজটা আর কি হবে, অর্থাৎ মোট 12 ঘন্টা। তাহলে 6 × 3/20 মানে 9/10 অংশ। তাহলে বাকি থাকছে কত? 1 বিয়োগ 9/10 মানে 1/10 অংশ। তাহলে 12 ঘন্টায়, তাহলে পরবর্তী 13তম ঘন্টায় অমল কাজ করবে। অমলের কাজের হার হচ্ছে 1/12 অংশ পার ঘন্টা, মানে 1 ঘন্টায় হচ্ছে 1/12 অংশ। অমল 1/10 অংশ কাজ করতে সময় লাগবে, তাহলে 1/10 ভাজিতক 1/12 মানে 1.2 ঘন্টা। কিন্তু অমল 1 ঘন্টার বেশি কাজ করতে পারবে না, তাই 13তম ঘন্টায় অমল 1/12 অংশ কাজ করলে অবশিষ্ট কাজ হচ্ছে 1/10 বিয়োগ 1/12 মানে 1/60 অংশ। 14তম ঘন্টায় বিমল 1/15 অংশ কাজ করে, যা 1/60 অংশের থেকে বেশি। তাহলে 1/60 অংশ কাজ করতে বিমলের সময় লাগবে 1/60 ভাজিতক 1/15 মানে হচ্ছে 0.25 ঘন্টা। তাহলে মোট সময় হচ্ছে 12 ঘন্টা প্লাস 1 ঘন্টা মানে অমল, আর 0.25 ঘন্টা মানে বিমল। তো যোগ করলে হচ্ছে 13.25 ঘন্টা, মানে 13 ঘন্টা 15 মিনিটে কাজটা সম্পূর্ণ হবে। 5-এ দিয়েছে সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। তো সময় মতো বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন, বিদ্যুতের বিলের পরিমাণ কত ছিল? তো 54 ভাজিতক 15% করে দেবে, তাহলে 54 গুণিতক 115, 15% মানে 15-র 100, তো এটা ভাগটা গুণ হয়ে যাবে, এটা উল্টে যাবে, তো 115 হবে। তো 5 দিয়ে কেটেছি, 5 × 20 100, 5 3 15, এটা 3 হবে, 5 3 15, 3 আর 54 কেটে 3 18 54, তাহলে 18 20 গুণ করলে হবে 360 টাকা। তাহলে বিদ্যুতের বিল ছিল 360 টাকা। 6-তে বলেছে এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। এই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে। তো লিখবে যে ধরি পাত্রে x একক শরবত আছে, এর y একক শরবত তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলো, মানে y একক। এবার x একক শরবতে সিরাপ আছে 5x/7, যেহেতু অনুপাতটা হচ্ছে 5:2 আর জল আছে 2x/7, আর যে y একক শরবতটা তুলে নেওয়া হলো তাতে সিরাপ আছে 5y/7 আর জল আছে 2y/7। এবার x একক শরবত থেকে y একক তুলে নেওয়া হয়েছে, তাহলে অবশিষ্ট শরবতে সিরাপ থাকছে 5x/7 - 5y/7 আর জল থাকছে 2x/7 - 2y/7। আবার y একক জল মেশানো হলো, তাই জন্য এখন জলের পরিমাণ হচ্ছে 2x/7 - 2y/7 প্লাস y একক। তো শর্তানুসারে এই যে 5x/7 - 5y/7 বাই 2x/7 - 2y/7 প্লাস y সমান 1:1 সমান সমান বলেছে, তাহলে 1:1ই ধরবে। এবারে যেভাবে ভগ্নাংশে যোগ করে, তাহলে 5x/57/y আর এখানে হচ্ছে 2x - 2y প্লাস 7y/7, 7 7 কেটে যাচ্ছে, তাহলে এখানে হিসাব করে হচ্ছে 5x - 5y বাই 2x প্লাস 5y সমান 1/1। তাহলে এখান থেকে x/y, এবার আমাকে y টা বার করতে হবে। তো সেই হিসাবে x গুলো এক জায়গায় করলাম, y গুলো এক জায়গায় করে পাচ্ছি 3x সমান 10y। তাহলে x/y সমান 10/3। তাহলে y সমান যদি বার করতে চাই, তাই y-টা কোনাকুনি এবার গুণ করলাম, 10 আর 10 আর y টাকে বাঁ দিকে রাখলাম, x-টাকে ডান দিকে নিয়ে গেলাম, তাই 10y সমান 3x, তাহলে y সমান 3x/10। তাহলে এই শরবতে 3/10 অংশ তুলে নিতে হবে।
দ্বিতীয় আটের দাগে বলেছে একটা যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা হস্তচালিত তাঁতের ক্ষমতা 2 × 1 = 4 গুণ। 12টা হস্তচালিত তাঁত 1800 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করো। তো কাপড়ের পরিমাণ হচ্ছে 1080, সময় 18 দিন, হস্তচালিত তাঁত হচ্ছে 12টা, 2700 মিটার কাপড় 15 দিনে এক্সট্রা। কাপড়ের পরিমাণ তাঁতের সংখ্যা সরল সম্পর্ক, আর সময়ও তাঁতের সংখ্যা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে এক্স সমান নির্ণয় হস্তচালিত তাঁতের সংখ্যা সমান 12 গুণ 2700/1080 গুণ 18/15। তো কাটাকুটি করলে হচ্ছে 36টি হস্তচালিত তাঁত। এবার 2 × 1 = 4 মানে 9-এর 4, তাহলে 9-এর 4টি হস্তচালিত তাঁত মানে একটি যন্ত্রচালিত তাঁত। তাহলে 36টি হস্তচালিত তাঁত মানে 36 ভাজিতক 9-এর 4 হবে, তো 36 গুণ 4-এর 9, কাটাকুটি করলে 16টি। তাহলে 16টি যন্ত্রচালিত তাঁত লাগবে। 7-এর দাগে যে কোনো দুটো উপপাদ্য করতে হবে তোমাদের। তো বলেছে প্রমাণ করো একটা ত্রিভুজের বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তার পরিমাণ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের সমান। এটা আছে তোমাদের বইয়ের 145 পাতা। এটা হচ্ছে উপপাদ্য 7, এই উপপাদ্যটা এটা আছে বইয়ের 145 পাতা। দুইতে বলেছে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাপ পরস্পর সমান। এটা আছে বইয়ের 75 পাতা। এটা হচ্ছে উপপাদ্য 1। 3 বলেছে কোন ত্রিভুজে দুটি বাহু সমান হলে তাদের বিপরীত কোণদ্বয়ও সমান হবে। দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে বিপরীত কোণদ্বয় সমান হবে। এটা হচ্ছে বইয়ের 92 পাতায় আছে। এটা হচ্ছে উপপাদ্য 4 এর উপপাদ্যটা, এই উপপাদ্যটা। এরপরে 8-এর দাগে আছে প্রয়োগ। এই প্রয়োগগুলো বেশিরভাগই বইতে আছে, একটা শুধু নেই, সেটা দেখিয়ে দিচ্ছি। তো তোমার 8-এর আয়ের যে প্রয়োগটা বলেছে যে একটা সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ কোণের সমদ্বিখণ্ডক ভূমিকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। এটা আছে বইয়ের 95 পাতায়, 9 অধ্যায়ের অঙ্ক এটা। এই যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ কোণের সমদ্বিখণ্ডক ভূমিকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তো এই প্রয়োগটা করে নেবে। এরপরে অথবাতে যেটা রয়েছে যে এবিসি ত্রিভুজের কোণ এবিসি এর অন্তঃসমদ্বিখণ্ডক এবং এসিবি এর বহিঃসমদ্বিখণ্ডক অর্থাৎ এসিই এর সমদ্বিখণ্ডক পরস্পর ডি বিন্দুতে মিলিত হয়। তো প্রমাণ করতে হবে যে 1/2 বিডিসি সমান 1/2 বিএসি। এটা বইয়ের 149 পাতায় আছে। তো এটা একটু, এই 1/2টা হবে না, এই 1/2টা হবে না, এটা একটা ভুল আছে। তো এই উপপাদ্যটা, এই প্রয়োগটা করবে। এটা হচ্ছে অধ্যায় 16 প্রয়োগ 3, এটা করবে। 2-তে বলেছে এবিসি ত্রিভুজের বি আর সি এ বাহুকে যথাক্রমে ই ও ডি বিন্দু পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যাতে ডি ও বিসি পরস্পর সমান্তরাল হয়। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এডি সদৃশকোণী। এটা হচ্ছে প্রয়োগ 4, এটা অধ্যায় 8-এ। তো এই প্রয়োগগুলো একটু ভালো করে যাবে। আর এর সাথে অথবা যেটা আছে যে একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক আর বহিঃসমদ্বিখণ্ডক পরস্পর লম্বভাবে অবস্থিত। তো এটা করে দিচ্ছি। তো এইরকম ছবিটা হবে। তো ধরি এবিসির কোণ এসিবি এর অন্তঃসমদ্বিখণ্ডক আর কোণ এসিইর বহিঃসমদ্বিখণ্ডক এসিবি এর অন্তঃসমদ্বিখণ্ডক হচ্ছে সি আর বহিঃসমদ্বিখণ্ডক হচ্ছে সিডি। এটা লেখাটা একটু ভুল হয়েছে। তো প্রমাণ করতে হবে যে কোণ ডিসিই 90 ডিগ্রি। তাহলে বিসিএফ হচ্ছে একটি সরল কোণ, এটা সমান হচ্ছে 180 ডিগ্রি। কোণ এসিই সমান হচ্ছে 1/2 কোণ এসিবি আর কোণ এসিডি সমান 1/2 কোণ এসিএফ। তাহলে কোণ বিসিএফ সমান হচ্ছে এসিবি
আর এসিএফ, তাহলে এসিবি আর এসিএফ যোগ করলে আমরা পাবো 1/2 এসিবি, উভয় পক্ষে 1/2 মানে যোগ গুণ করে পাচ্ছি 1/2 এসিবি যোগ 1/2 এসিএফ সমান 1/2 গুণ 180। এই দুটো যোগ করলে হচ্ছে 180, যেহেতু সবগুলোকে আমরা 1/2 দিয়ে গুণ করলাম, তাহলে হচ্ছে হাফ এসিবি প্লাস হাফ এসিএফ সমান 90 ডিগ্রি। তাহলে এসিই প্লাস এসিডি 90 ডিগ্রি হয়ে গেল। হাফ এসিবি মানে এখানে আমরা দেখেছি যে এই যে হাফ এসিবি মানে এসিই আর হাফ এসিএফ মানে এসিডি 90 ডিগ্রি, তার মানে এই দুটো কোণ মিলে আবার ডিসিই, তাহলে ডিসি 90 ডিগ্রি প্রমাণিত।